তো আজকে অনেকটা সকালে উঠে পড়েছি জানো তো। আগের দিনই তোমাদেরকে বললাম বাবুর এখন মর্নিং স্কুল করে দিয়েছে, আর সেই কারণে অনেকটা অসুবিধে আমার হয়ে যাচ্ছে, যেহেতু আমি নিতে যাচ্ছি তাই একটু রান্না করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। সমস্যা বলতে অন্য কিছু না, আমি তো 7:30টায় ঘুম থেকে উঠতাম, তাই একটু সব কাজেই লেট হয়ে যাচ্ছে। তাই ঠিক করে নিয়েছিলাম পরিস্থিতির সঙ্গে ঠিকঠাক করে মানিয়ে নিয়ে চলতে হবে। আর সব থেকে সুবিধা হচ্ছে মর্নিং স্কুল হয়ে ছেলেটার অনেক সুবিধা হচ্ছে। আর আমি যদি একটু সকাল করে উঠে পড়ি তাহলে কিন্তু কোনো কাজেই আর কষ্ট হবে না। তার জন্যই ঘুম ঘুম চোখে সমস্ত কাজ যেটুকু এগিয়ে রাখা যায় সেটুকুই আমি সেরে নিচ্ছিলাম। তো কালকে রাতে একটু মেথির জল ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এখন ছেঁকে খেয়ে নেব। আজকে ফার্স্ট টাইম মেথির জল খাচ্ছি, এর আগে কিন্তু আমি কোনোদিন খাইনি। সবাই বলে মেথি ভেজানো জল খাওয়া কিন্তু খুব উপকার। আর ওয়েটটা তো আমার অনেকটাই বেড়ে গেছে, বয়সের তুলনায় আমার কিন্তু ওয়েটটা অনেকটা বেড়ে গেছে, তাই সেটাকেই কমানোর চেষ্টা করছি। তো দেখা যাক 1 মাস সব কিছু করে কতটা ওয়েট কমাতে পারি, তারপর তোমাদেরকে জানাবো আদৌ ওয়েটটা কমলো কি কমলো না। তো জানি না কমবে কি না, তবে চেষ্টা করব আমার বদ অভ্যাসগুলো ত্যাগ করার। তো তারপরে স্নান করে এদিকে কিন্তু পুজো দিয়ে নিচ্ছি। আর জানো তো সকালে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু একবার উঠে পড়লে সব কাজ করতে এত ভালো লাগে, আর কাজগুলো করতে বেশ মানে শান্তি লাগে। গরমে যেমন রোদে কষ্ট হয়, কোনো কাজ করা যায় না, কিন্তু সকালবেলা উঠে পড়লে এই যে ওয়েদার, কোনো কাজই কষ্ট হয় না। অন্য সময় যেমন ছাদে আসি তখন কিন্তু রোদ বেরিয়ে যায়, আর আজকে দেখো রোদও বেরোয়নি, বেশ ভালো লাগছিল। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে সব কাজগুলোই করে নিচ্ছি। ঠান্ডা ঠিক না, তবে হ্যাঁ বেলার থেকে তো সকালের ওয়েদারটা অনেকটাই শান্ত, তো সব কাজগুলো মিটিয়ে নিতে বেশ ভালো লাগছিল। তো আমি ঠিক করে রেখেছিলাম আমি আগের দিন যে না আরও 1 ঘন্টা আগে মানে 6টার সময় উঠে পড়বো। তো যেই ভাবা সেই কাজ। জানো তো আমি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে ভালোবাসি, যখন যেমন পরিস্থিতি তখন তেমন নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, না হলে যে পেরে উঠবো না। আর এই যে এদিকে স্কুল যাওয়ার আগে কিছুটা টাইম আছে, তাই ভাবলাম ডিম আর আলুটা সেদ্ধ করে রেখে যায়, এসে রান্না করতে অনেকটাই সুবিধা হবে, তাই সেটাই করে নিচ্ছিলাম। আর তাড়াতাড়ি কী বলো তো, যতটা তাড়াতাড়ি করতে পারবো ততটা আমারই ভালো। আর এদিকে নুন লেবু আর বাতাসা দিয়ে একটু জল করে রাখছিলাম, অতিরিক্ত গরম পড়েছে, রোদ থেকে এলে কিন্তু সবারই কষ্ট হয়। তন্ময়ও কাজে গেছে, মাও দোকান, আর আমিও স্কুল যাব, তো এসে কিন্তু এই জলটাই সবাই মিলে খেয়ে নেব। আর এদিকে দেখলাম ঘুম থেকে বাবু উঠে গেছে, আর উঠেই বাবলস নিয়ে খেলতে শুরু করেছে। সত্যি কথা বলতে বাচ্চারা এই ঘুমোবার সময়টা আর ঘুম থেকে ওঠার মুহূর্তটা এতটা শান্ত থাকে আর এতটা স্নিগ্ধ থাকে, বেশ ভালো লাগে। তারপরেই তো শুরু হয় আসল অত্যাচার। তারপর যাই হোক এদিকে কিন্তু আমিও রেডি হয়ে নিয়েছিলাম, আর বাবুকেও কিন্তু রেডি করে দিয়েছিলাম। এখন আমরা বেরিয়ে যাব। অন্য সময় তো তন্ময়ই বেশিরভাগ দিয়ে আসে, কিন্তু মর্নিং স্কুল হওয়ায় তন্ময় সময়টা পেয়ে উঠছে না। আর যাই হোক এতে কিন্তু বাচ্চাদের খুব ভালো হয়েছে। তো এই যে স্কুলে চলেও এসেছি, ওকে কিন্তু দিয়ে আমি চলে যাব। আমি থাকি না, খুব কম থাকিই না বলতে গেলে। আর ঘরে গিয়ে অনেকটা কাজও আমার হয়ে যাবে, রান্নাটাও আমি কমপ্লিট করে নিতে পারবো। তারপর বাবু এলে কিন্তু ওকে একটু সময় দিতে পারবো। তারপরে ওকে স্কুলে দিয়ে আমি কিন্তু বাড়ি চলে এসে রান্নাও বসিয়ে দিয়েছি। আর সকাল থেকে তো সেরকম কিছু খাইনি আমি, শুধু মেথি ভেজানো জলটাই খেয়ে গিয়েছিলাম। তো এখন এই 9:45 বাজতে চললো, আমি কিন্তু 9:45 না, ভুল বললাম, 9:30 বাজে মনে হয়। তখন আমি তার জন্য একটুখানি ছাতু খেয়ে নিলাম। আর তোমরা তো জানোই কিছুদিন ধরে আমার পায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে, যার কারণে ওই হোমিওপ্যাথিক একটা ওষুধ খাচ্ছি ডক্টরকে বলেই। তো দেখা যাক এটা খেয়ে কমে কি না। তো এদিকে আমার কাজ হয়ে গেছে, রান্নাও মিটে গেছে। তো দেখো এখন ঘড়িতে কিন্তু বাজে 9:20, তার মানে তখন 10টা বাজে ভুল বলেছিলাম। তাই ভাবলাম অনেকটাই টাইম আছে, বাবুকে যেহেতু একটু 10টা 10-এ আনতে যাবো, 10:30টায় ছুটি হবে, তাই ওর একটু হোমওয়ার্ক রেডি করে রাখি, যেগুলো কিন্তু ও ঘরে এসে করবে। তারপরে কিন্তু ওকে নিয়ে চলে এসে ওকে স্নান করিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো ওই যে বললাম ওয়েটটা বেড়ে গেছে, সেটা কমানোর চেষ্টাতেই আছি, তার জন্য কিন্তু একটু চিয়া সিড আর গ্রিন টি অর্ডার করে দিয়েছিলাম। আর দেখো কি কষ্টকর ব্যাপার, আজকে ভাবলাম সকালবেলা সব কাজ সেরে নিয়ে বাবু এলে ওকে একটু সময় দেব, কিন্তু তার মধ্যেই আমাদের কাজের দিদি আজকে দিয়ে দিয়েছে ডুব। দেখো মানুষের শরীর খারাপ করতেই পারে, সে কাজ কামাই করতেই পারে, কিন্তু আমাদের দিদিদের একটা মানে বাজে অভ্যাস কী বলো তো, একদম ফোন করে দেয় না। মানে যতক্ষণ না আমরা ফোন করে জিজ্ঞাসা করব ততক্ষণ বলবে না যে আসবে না। একটু ফোন করে দিলে সুবিধা হয়, অনেকটাই সকালে উঠেছিলাম আমি, তাহলে কাজগুলো সেরে নিতাম। এগুলো কিছুই নয়, আমাকে কী বলতো ডবল করে কাজগুলো করতে হচ্ছে, কারণ আমি সকালবেলা পুজো করব বলে মায়ের ঘর তো মুছেই গেছিলাম, আর সব ঘরে দরজাগুলোও মুছে গেছিলাম। এটা আগে জানলে আমি তাহলে একেবারে সব ঘরদোর মুছে ফেলতে পারতাম, কী আর করা যাবে।
তারপরে এদিকে জামা কাপড় তুলে এনে সব কিন্তু এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। আর বাবু একটু বাইরে খেলা করছিল, আর আমি ভাবছিলাম আমার সমস্ত কাজগুলো কতক্ষণ মিটিয়ে ওকে একটু পড়তে বসাবো, তার জন্যই তাড়াহুড়ো করছিলাম। আসলে স্নান করিয়ে দিয়েছি, আর ও না একটুতেই বড্ড বেশি ঘেমে যায়। তো যাই হোক, তারপরে আমি আমার কাজ মিটিয়ে ওকে কিন্তু এখানে পড়তে বসিয়ে দিয়েছি। স্কুলের হোমওয়ার্কগুলো করিয়ে দিলে সন্ধেবেলাটা আমি ওকে একটু অন্য কিছু পড়াতে পারবো। আর যেহেতু সময় আছে, আর না হলে না ও টিভি দেখবে বসে, আর সেটা ওর পক্ষেই খারাপ। যার জন্য ভাবলাম যাক, কিছুটা সময় পড়তে বসিয়ে রাখলেও, ওকে ব্যস্ত রাখলে ও তাহলে টিভিটা অতটা দেখবে না। আর সেই মতোই কিন্তু আমি আজকে ভেবে রেখেছিলাম, যার কারণে ওকে কিন্তু হোমওয়ার্কটা কমপ্লিট করিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু দুপুরবেলা একটু খেয়ে দিয়ে ঘুমাতে গেছি, কিন্তু কপালটা এতটাই খারাপ, আজকে এত লো ভোল্টেজ, ফ্যান তো চলছেই না। আর এই গরমে ফ্যান ছাড়া কি থাকা যায় বলো? তো যার কারণে কিন্তু ওয়েদারটাও দেখলাম একটু হালকা হালকা এরকম আছে, ছাদে চলে এলাম। আমি ভাবলাম না, চলো এই সময়টা হেঁটে নিই বলে সেই মতোই একটু হেঁটে নিচ্ছিলাম। আর বাবুকেও তুলে দিয়েছিলাম, কারণ ও কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে প্রচণ্ড ঘেমে যাচ্ছিল। আর ঘেমে গেলে তো ঘামটা বসে শরীর খারাপ করবে, যার কারণে কিন্তু ওকে আমি আর শুইয়ে রাখিনি, ওকে কিন্তু আমি তুলে দিয়েছিলাম। ও ওর মতো খেলা করছিল, আর আমিও এদিকে আমার একটুখানি কাজ সেরে রাখছিলাম। একদিকে ভালোই হলো, ঘুম না হয়ে আমার অনেকগুলো কাজই কিন্তু এগিয়ে রইলো। যেহেতু এখন সন্ধ্যেটা অনেক দেরিতে হয়, আর সন্ধ্যেটা অনেক কম সময় পাওয়া যায়, সেই কারণে কিন্তু কাজগুলো করতে করতে একটু দেরি হয়ে যায়। তো যাই হোক, এদিকে রাত্রিবেলা কাবলি ছোলা করবো বলে সেটাই করে নিচ্ছিলাম। তো তারপরে কিন্তু সব কাজ কমপ্লিট করে আমি বিকেলবেলা আবার স্নান করে নিয়েছি। এত গরম হচ্ছিল, আমি আর পেরে উঠছিলাম না। যেহেতু হাঁটাহাঁটি করেছি, তারপর আবার রান্না করেছি, প্রচণ্ড ঘেমে গেছি, আমি আর পারছিলাম না, যার কারণে কিন্তু শ্যাম্পু করে একদম স্নান করে নিয়েছি। তো স্নান টান করে এদিকে ওই যে গ্রিন টিটা এসেছে তোমাদেরকে দেখালাম, তো সেটাই খাবো বলে এখানে কিন্তু একটু জল গরম করে নিচ্ছিলাম, আর একদিকে বাবুর জন্য দুধটা গরম করে নিচ্ছিলাম। তো যাই হোক, দেখা যাক, ফার্স্ট টাইম আজকে ট্রাই করব। সবাই বলে অনেক বাজে খেতে, আর দেখো ভালো জিনিস কিন্তু সবসময় খারাপই হয়, সেটা বুঝেছি, অনেক দেরিতেই বুঝেছি, তবু কিছু করার নেই, বুঝেছি এটাই অনেক। তো চলো আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, আর এটা কেমন খেতে, যারা খেয়েছো তারা তো জানোই, আর আমি তো কোনোদিন খাইনি, আজকে ফার্স্ট টাইম খাচ্ছি। আশা করি তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখেই সেটা বুঝতে পারবে যে গ্রিন টিটা খেতে আমার কেমন লেগেছে। সত্যি বলতে দুধ চা থেকে, মানে ঘন ঘন দুধ চা থেকে এই গ্রিন টিই বলো আর লিকার চাই বলো, এতে শিফট করাটা অনেকটা কষ্টকর ব্যাপার। যারা করে তারা কিন্তু জানে। তো আজকে আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো যে আমার কিন্তু ঠিক কেমন লেগেছে। তো যাই হোক, কিছু করার নেই, কিছু ভালো হওয়ার জন্য কিছু বদঅভ্যাস ত্যাগ করাটা ভীষণ পরিমাণে জরুরি। আর দিনের দিন না হলে আমার যা ওয়েট হচ্ছে, আমি তো সেঞ্চুরি করে ফেলবো হয়তো। কিছু করার নেই, তো চলো কষ্ট করে হলেও আমি খেয়ে নিই, আর দেখা যাক 1 মাস পরে আমার এই কষ্টের ফল আমি কি পাই। তো চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। টাটা।